ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামাহু ওয়া সামা রমাদানা ইমানা ওয়াহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন জানবিহি। সমস্ত প্রশংসা সেই রবের দরবারে যে রব এই মাহে রমজানে আমাদেরকে সুস্থ শরীরে শ্যাম পালন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য যারা লাইভ অনুষ্ঠানটা দেখতেছেন আসুন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক, মহান মানব দরদি আরবি বন্ধু আল্লাহ রব্বুল আলামিন যে পয়গম্বরকে আমাদের মতো পথ ভোলা মানুষকে পথ দেখাবার জন্য আল্লাহর পক্ষ থেকে যে পয়গম্বর নাজিল করেছেন, পাঠিয়েছেন আরবি নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা, আমরা আমাদের কলিজা থেকে সর্বোচ্চ শক্তি ব্যয় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ধন্যবাদ জ্ঞাপন জানাই সেই সকল ভাই এবং বোনদের যারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন দেশ এবং বিদেশের মাটি থেকে। আমার প্রথম দাবি আপনাদের উপর, আসুন আমরা আজকের এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে দিই যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আমরা যদি এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের যা দিবেন, কেননা এটা কোরআনের একটা মজলিস, সুন্নাহর একটা মজলিস। আল্লাহ নিজেই জানিয়েছেন কোরআনুল কারীমে সূরা আন-নিসার 85তম আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোনো মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, সমর্থন করে, তাহলে এই ভালো কাজের দরুন যত সওয়াব হয়, যে সমর্থন করলো তারও একটা অংশ তার মাথার উপরে আমলনামায় চলে যায়। আমরা সমর্থন করি সাধারণত তিনটা পদ্ধতিতে, একটা হচ্ছে মৌখিক, একটা দৈহিক, একটা আর্থিক। তো আপনারা একটা দৈহিকভাবে হাতের আঙ্গুলের মাধ্যমে এই লাইভটা শেয়ার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য যে সওয়াব দিবেন, যত মানুষ দেখবে আপনার শেয়ারের মাধ্যমে, আপনার ফেসবুক বন্ধুরা, তত সব আপনার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। অনুরূপভাবে কেউ খারাপ কাজেও যদি অংশগ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরুন তাকে গুনাহ দিবেন, যা খারাপ কাজ হবে, সংঘটিত হবে। ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। তাই আমরা ঝটপট শেয়ার করে দিই, অন্যকে দেখার সুযোগ করে দিই ইনশাআল্লাহ। বন্ধুরা, হেডলাইন আপনারা বুঝতে পারতেছেন, এই মাহে রমজান আমরা কষ্ট করে শ্যাম পালন করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি উপহার দেবেন, কি গিফট দিবেন। কারণ নো স্মোক উইদাউট ফায়ার, কারণ ছাড়া কার্য হয় না। এই পৃথিবীতে যে কাজে আপনারা করেন না কেন তার অবশ্যই উপকারিতা থাকতে হবে, তার পার্থিব বেনিফিট থাকতে হবে বা পারলৌকিক বেনিফিট থাকতে হবে। কেননা পৃথিবীর মধ্যে আমরা যদি দুটো আয়াতের দিকে খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম সূরা বাকারা 200তম আয়াতের ভিতরে বলছেন ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা শুধু দুনিয়া চাই, দুনিয়ার নাজ নেয়ামত আমরা চাই। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলছেন এরা শুধু দুনিয়াই পাবে, কিন্তু আখিরাত এদের জন্য জিরো থাকবে, আখিরাতে কিছুই তারা পাবে না। ঠিক অনুরূপভাবে ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আর দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু প্রিয় বান্দাবান্দি আছে যারা বলে আল্লাহ আমরা দুনিয়ার হাসানা চাই, আখিরাতেরও হাসানা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই জগতই এদেরকে হাসানা দেয়, কিন্তু হাসিনা দেয় না। কারণ আমরা দেখেছি 17 বছর যে হাসিনা আমাদেরকে জ্বালিয়েছে। এই পৃথিবীর কোনো মানুষ হাসিনা চায় না, আমরা হাসানা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার, এই মাহে রমজানের আসতো যখন আল্লাহ রসুল রমজানের আগে রজব মাসে দোয়া করতেন আল্লাহুম্মা বাল্লিগনা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া বাল্লিগনা রমাদান। আমাদেরকে রজব মাসে আল্লাহ তুমি রহমত দাও, বরকত দাও, মায়া দাও, আর রমজানে পৌঁছিয়ে দিও। ঠিক শাবান মাসেও প্রিয় নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত পেশ করতেন এমনই ভাবি যে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইভাবে আল্লাহ রসুল দোয়া করতেন। তার মানে রমজানের যে কি কদর, রমজানের যে ফজিলত কি,
বিশ্বনবীর এই দোয়া থেকেই আমরা আস করতে পারি। এছাড়াও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর মুখ থেকে শুনেছেন এবং তাম দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়সে, পক্ষান্তরে 10 বছর বয়স, 8 বছর বয়সে 10 বছর বিশ্বনবীর খেদমতে হাজির ছিলেন। এই প্রিয় সাহাবী বর্ণনা করতেছেন, প্রিয় নবী বলতেন, শাবানু শাহরি ও রমদানু শাহরুল্লাহ, শাবান মাস আমি নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, সে আল্লাহর মাসে গিফট, সে আল্লাহর মাসের ফজিলত যে কত বৃহত্তম হবে এটা এই হাদিস থেকে বোঝা যায়। কারণ সচরাচর আপনার এলাকার কোনো মেম্বার যদি আপনার একটা গিফট দেয়, নিশ্চয় একটা ছোট একটা হয়তো লিলিপুট টাইপের একটা গিফট আপনাকে উপহার দিতে পারে, কিন্তু এই পৃথিবীর সবচেয়ে পরাশক্তি, মানে পৃথিবীর মধ্যে যারা নিজেদেরকে পরাশক্তি ভাবে এবং অনেক দামি ভাবে, এই দেশের কোনো প্রধান যদি আপনাকে কোনো একটা গিফট দেয়, নিশ্চয় সেই গিফটটা অনেক দামি হয়। দেখেন, তামাম দুনিয়া রাজাদের রাজা, বাদশাদের বাদশাহ, যিনি রাজ্য অধিপতি, সব কিছু সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা যিনি নিজ হাতে পুরস্কার দিবেন, সেই পুরস্কারটা কিন্তু এত ছোট হবে না, অনেক বড় হবে। সেই পুরস্কারগুলো কি কি আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা হয়তো উপলব্ধি করতে পারবো। প্রিয় হাজিরিন, তার আগে এই মাহে রমজানে আমরা যারা সিয়াম পালন করতেছি, আমাদের উচিত যে এই সিয়ামের কিছু দিক আছে যেগুলো আমরা বিরত থাকবো। যদি আমরা বিরত না থাকি, আমরা যদি সিয়াম পালন করতেছি কিন্তু এই জিনিসগুলো থেকে যদি আমরা ফিরে থাকতে না পারি, তাহলে আমাদের সিয়াম মাঠে মার্ডার হবে। আমাদের সিয়ামের যে হাকিকত, ফজিলত, তাৎপর্য, সেটা আমরা সঠিকভাবে পূর্ণ করতে পারবো না এবং আল্লাহর পক্ষ থেকে আমরা সেই বেনিফিট আশা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো অপছন্দ করতেন তার মধ্যে একটা হলো এয়ারফোর্স। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, ফালা এয়ারফোর্স, তোমরা অশ্লীলতা করবে না, অশ্লীল কাজে লিপ্ত হবে না। এজন্য আমরা অশ্লীল কাজ করব না। অশ্লীল কাজ যেমন এই মাসে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, স্টার মুভি চলতেছে, জি বাংলা চলতেছে, জি সিনেমা চলতেছে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দোকানগুলোতে বেহায়াপনা, নির্লজ্জতা সরানোর জন্য যে ছবিগুলো, ফিল্মগুলো দেখানো হয়, এইগুলো অশ্লীল কাজ। এগুলো থেকে আমাদের চক্ষুগুলোকে ফিরে রাখতে হবে। বেপরদা নারী থেকে আমাদেরকে চোখ ফিরিয়ে রাখতে হবে। ফাহিশা, বেহায়াপনা, নির্লজ্জতা থেকে আমাদের চোখগুলোকে ফিরে রাখতে হবে। এই মাস শুধু না, এই মাস আমাদেরকে শিক্ষা দিবে যেন বাকি মাসগুলোতেও আমরা সুদ থেকে ফিরে থাকতে পারি। এই সুদ একটা অশ্লীল, জঘন্য একটা অপরাধমূলক কাজ। ঘুষ, অনেক ভাইয়েরা আছে যারা চাকরিজীবী, হয়তো পরিবারের কারণেও ঘুষ খেতে বাধ্য হয়। পরিবারের স্ত্রীরা এই মাসে তার এমন একটা ফোর্স দিয়ে এমন একটা লিস্ট ধরিয়ে দেয় যে এই লিস্টে সব জিনিসগুলো তুমি এই মাসে ক্রয় করবা, এগুলো আমার বাবাকে দেওয়া লাগবে, শ্বশুর পক্ষে দেওয়া লাগবে, আত্মীয় স্বজন দেওয়া লাগবে, কাজের বুয়াকে দেওয়া লাগবে। তো এই বেচারা মহিলাটা জানে না যে তার স্বামীর আসলে ইনকাম কেমন, কত টাকা সে বেতন পায়। লিস্ট ধরিয়ে দেয় তার চেয়ে দ্বিগুণ, তার চেয়ে অনেক গুণ, যার কারণে অনেকেই টেবিলের নিচ দিয়ে মুখে দাঁড়িয়ে থাকলেও, মাথায় টুপি থাকলেও ঘুষ নিতে দ্বিধাবোধ করে না। এই জন্য বিশ্বনবী বললেন, উল্লিল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী, এই পৃথিবীর মধ্যে আপনার উম্মতের মধ্যে কারা মুমিন হতেছে আপনি তাদেরকে জানিয়ে দেন। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত করে রাখে এই সমস্ত ফাহিশা থেকে, এই সমস্ত খারাপ দিক থেকে, এই সমস্ত অশ্লীলতার দিক থেকে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের গুপ্ত যে অঙ্গটা আছে, তাদের যে যৌন অঙ্গ আছে, এটাকে যেন হেফাজত করে রাখে, এটা যেন বাজে কোনো কাজে ব্যয় না করে। কেননা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন শুধুমাত্র তার যে হক প্রার্থী তাকে শুধু এটা দেবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ইন্নাল্লাহা খাবিরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের উপর থেকে সব কিছু দেখতেছেন, আমরা কি করতেছি আর কি করতেছি না। ঠিক অনুরূপভাবে মহিলাদের, মা বোনদেরকেও জানিয়ে দিয়েছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, ও নবী, আপনি মমিন নারীদেরকে জানিয়ে দেন, তারা যদি সত্যিকার অর্থে মমিনাত হতে চায়, তারাও যেন তাদের চক্ষুগুলোকে ফিরে রাখে এই বেহায়াপনা থেকে, নির্লজ্জতা থেকে, খারাপ দৃশ্য থেকে, খারাপ ছবি থেকে, খারাপ সিনারি থেকে, দৃশ্য থেকে, এগুলো থেকে যেন তারা ফিরে থাকে। কোনো
বেহায়াপনা পুরুষের দিকে যেন ফেলফেল করে না তাকিয়ে থাকে। অনেক মা বোনেরাও চাকরিজীবী আছে, তারা যেন সেই চাকরির মধ্যে যেন বাতিল চাকরির যে যতটুকু হক তার বাইরে যেন তারা ইনকামে ধান্দা না করে, এখান থেকে যেন তারা ফিরে থাকে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারাও যেন তাদের গুপ্ত অঙ্গটাকে, যৌন অঙ্গটাকে তারাও যেন হেফাজত করে। এটা তাদের স্বামীদের জন্য বরাদ্দ, অন্য কারোর জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে চোখ দিলেন, এরপরে গুপ্ত অঙ্গের কথা কেন বললেন? কারণ হচ্ছে চোখ দিয়ে মানুষ দেখার পর এরপরে আমাদের ব্রেনের মধ্যে একটা সিগন্যাল দেয়, এই ব্রেনের সিগন্যাল পেয়ে আমাদের অন্তঃকরণ এমনভাবে গর্জে ওঠে, যার কারণে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। এই কারণে আমাদের চক্ষুগুলোকে যদি আমরা এই ধরনের বেহায়াপনা থেকে ফিরে রাখতে পারি, তাহলে বাকি অঙ্গগুলো আর অ্যাক্টিভ থাকে না, ব্রেন তখন সিগন্যাল দেয় না খারাপ কোনো কিছু করার জন্য। প্রিয় হাজিরিন, এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী বলেছেন, ওয়ালা ইয়াজহাল, তোমরা মূর্খের মতো আচরণ করো না, পৃথিবীতে নম্র ভদ্র হয়ে ঘোরাফেরা করবা। কারণ রোজাদার ব্যক্তির যারা রোজা পালন করে, সিয়াম পালন করে, অবশ্যই তারা পৃথিবীতে নম্র ভদ্র হয়ে ঘোরাফেরা করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদের লক্ষণ। ওয়া ইবাদুর রহমান, রহমানের সত্যি যদি কেউ ইবাদ হতে চায়, রহমানের সত্যি যদি কেউ গোলাম হতে চায়, বান্দা হতে চায়, দাস হতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযিনা ইয়ামুশুনা আলাল আরদি হাওনা, অবশ্যই পৃথিবীর মধ্যে তারা নম্র হয়ে, ভদ্র হয়ে, বিনয়ী হয়ে ঘোরাফেরা করবে, চলাফেরা করবে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তারা জাহিলদের সঙ্গে ডিল করবে, তর্ক বিতর্ক শুরু হবে, তারা সেখান থেকে সরে আসবে এবং বলবে, আমরা জাহিলদের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করতে চাই না। ক্বালু সালামা, তারা সালাম দিয়ে সরে পড়বে, কেটে পড়বে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, এই মাহে রমজানে তোমরা অবশ্যই মূর্খের মতো কাজগুলো করবে না, তর্ক বিতর্ক করবে না, এখান থেকে ফিরে থাকা লাগবে। এরপরে আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, মান লাম ইয়াদা কওলা যুর, খবরদার খবরদার, মিথ্যা কসম করবা না, মিথ্যা সাক্ষ্য দিবা না, মিথ্যা কথা বলবা না। হাদিসের ভিতরে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তিনি বলেছেন যে তোমরা মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না। এই কথাটা বিশ্বনবী কয়েকবার বলেছেন। সাহাবীরা বলেছেন, আল্লাহ রাসূল এমনভাবে বলতেছেন যেন আমাদের কাছে মনে হচ্ছিল যে রাসূল যদি থেমে যেতেন ভালো হতেন। তার মানে মিথ্যা সাক্ষী দেওয়া কত অপরাধ, জঘন্য অপরাধ। কারণ আপনি একটা মিথ্যা সাক্ষীতেই একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। আপনার একটা মিথ্যা সাক্ষীতেই এই দেশের মধ্যে বিপর্যয় ঘটে যেতে পারে। এই মিথ্যা সাক্ষীর মাধ্যমেই সমাজের মধ্যে বিশৃঙ্খল দেখা দিতে পারে, পরিবারের মধ্যে বিশৃঙ্খল দেখা দিতে পারে, যেটা আমরা কিন্তু বিগত কয়েকটা উদাহরণ দিতে পারি। আমরা জানি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, এই শুধু বাংলাদেশেরই তিনি একজন প্রখ্যাত আলেমে দ্বীন নয়, তিনি মহাদ্দেশ শুধু বাংলাদেশের নয়, তাম দুনিয়ার তিনি একজন প্রখ্যাত আলেমে দ্বীন। আকাশ চুম্বী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা দিয়েছিলেন। আমার জানা নেই যে বাংলাদেশের এমন কেউ নেই যে তাকে ভালোবাসে না। যারা প্রতিহিংসা করেছে, যারা এই মানুষটাকে, এই নিরপরাধ আল্লাহর কোরআনের পাখিটাকে কষ্ট দিয়েছে, তারাও কিন্তু ভালোবাসে, যদিও প্রকাশ করেনি। যারা প্রতিহিংসা পরায়ণ হয়ে পার্শ্ববর্তী গাদাদের দেশের এই মালায়নদের এই মোদির আগ্রাসনের খপ্পরে পড়ে, যদিও বাংলার মানুষ কিছুটা এই প্রতিহিংসা পরায়ণের আচরণ করেছেন, তাদেরও অন্তরে কিন্তু এই মানুষটার প্রতি ভালোবাসা ছিল। পরবর্তী মৃত্যুর পর অনেক সাক্ষ্যদাতা যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল, তারা কিন্তু এই কথাগুলো বলে দিয়ে গেছে। এটা বুঝতে পারছেন, এই কোরআনের পাখিকে কিন্তু আমরা আর কখনোই ফিরে পাবো না। এটা আমাদের দেশের জন্য রত্ন ছিল, গৌরব ছিল, আল্লাহ দেওয়া একটা বড় নিয়ামত ছিল, যে নিয়ামতটা আমরা হারিয়ে ফেলেছি। সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এই জন্য আমরা কি করব না, মান লাম ইয়াদা কওলা যুর, মিথ্যা আশ্রয় নিব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষ্য দিব না এবং মিথ্যা কসম করব না। আল গীবাত, আমরা গীবত করব না, মারাত্মক গুনাহ। গীবতের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীম সূরা হুজুরাতে নাজিল করেছেন। হুমাজা নামক একটা সূরা দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, খবরদার খবরদার
মনে রেখো, যারা মানুষকে সামনাসামনি ধিক্কার দেয়, পেছনে নিন্দা করে, গীবত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের জন্য ধ্বংস, এদের জন্য ধ্বংস, যারা মানুষকে সামনাসামনি গীবত করে আর পেছনে গীবত করে, মানুষকে সামনাসামনি ধিক্কার দেয়। এই জন্য মাহে রমজানের আমরা যে সিয়াম পালন করতেছি, আমরা রোজায় আছি, কষ্ট করে এই যে শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা না খেয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আমরা যে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহে রমজানের পূর্ণ ফজিলত আমাদের দিবে যদি আমরা এই জিনিসগুলো থেকে বিরত থাকি। আল গীবাত থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। মানুষের ব্যাপারে আমরা খারাপ কোনো কিছু উপস্থাপন করব না, যে খারাপ উপস্থাপন করলে আমার যত সওয়াব, আমি যে সিয়াম পালন করতেছি, এগুলো সব ওই ব্যক্তির কাছে চলে যাবে যার আমি গীবত করতেছি, যা পরনিন্দা করতেছি, আর যত পাপ আছে সবগুলো আমার মাথায় চলে আসবে। রসুলের একটা হাদিস, এই হাদিসখানা যদি আমরা অনুসরণ করি, আমার মনে হয় না আর কোনো ব্যক্তি গীবত করবে। প্রিয় হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন সবচেয়ে অসহায় হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি পৃথিবীতে আমল করেছে, সিয়াম পালন করেছে, দান খয়রাত করেছে, নামাজ আদায় করেছে, ভালো ভালো বিশাল কাজ করেছে, কিন্তু কিয়ামতের দিন এই মানুষগুলো খুব কঠিন অসহায়ের মধ্যে পড়ে যাবে। কেন? কারণ পৃথিবীর মধ্যে তারা এমন কিছু গীবত করেছিল, এমন কিছু পরনিন্দা পরচর্চা প্র্যাকটিস তারা করেছিল, কিয়ামতের দিন তারা এই কাজগুলো করার জন্য তাদের যে আমলগুলো করেছে, তারা এই আমলগুলো সব এদের ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এই ক্ষতিপূরণ দিতে দিতে তার আমলগুলো সব শেষ হয়ে যাবে, তবুও তার ক্ষতিপূরণ শেষ হবে না। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে কিয়ামতের দিন যাদের ব্যাপারে, যাদেরকে যে গীবত করেছিল, পরনিন্দা পরচর্চা করেছিল, তাদের এই পাপগুলো এদের মাথার উপর চলে আসবে, যারা গীবতকারী। এই জন্য আমরা এখান থেকে ফিরে থাকা লাগবে। প্রিয় বন্ধুরা, আমরা কষ্ট করে সিয়াম পালন করতেছি। এছাড়াও আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, সিয়ামরত অবস্থায় কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, কেউ যদি তোমাকে গালি দেয়, তাহলে তুমি কি বলবা? এ কথা আল্লাহ রসুল জানিয়ে দিয়ে গেছেন। ওয়া ইনিম রাউন বলা তাহু, কোনো মানুষ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, বিশ্বনবী বলতেছেন জয়নিম রাউন কতালাহু, কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, শাতামাহু, কেউ যদি তোমাকে গালিও দেয়, অলু, তুমি কি বলবা? ফালিয়াকুল, তুমি এই কথা বলো, ইন্নী সাইমুন মাররাতাইন, তুমি 2 বার বলো যে আমি একজন সিয়াম পালনকারী, আমি রোজায় আছি, এই কথাটুকু বলো। এরপরেও যদি তোমার সাথে ঝগড়া করে, কেউ যদি তোমাকে গালি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা হ্যান্ডেল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু জিনিস নিষেধ করেছেন, যেগুলো এই মাহে রমজানে আমরা করতে পারবো না বিশ্বনবীর মারফতে। সেটা অধিক পরিমাণ নাকে আমরা পানি দিব না। আমরা ওজুর সময় হয়তো নাকে যেভাবে পানি দিই, অন্য সময়ে এই মাহে রমজানে বাদে অন্য সময় যেভাবে নাকে পানি দিই, এই পানিটা কিন্তু এই মাসে দেওয়া যাবে না। কারণ অধিক পরিমাণে নাকে যদি আমরা পানি দিই, তাহলে হয়তো আমাদের পেটের মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য হালকা নাকের মধ্যে পানি দিয়ে আমরা পরিষ্কার করব। বেশি পানি দেওয়া যাবে না, এবং গড়গড়ার সহিত কুলি করা যাবে না। গড়গড়ার সহিত কুলি করলে তাহলে আমাদের সিয়াম ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। স্বাভাবিক কুলি করব এই মাহে রমজান, এই মাসটা। আর বিশ্বনবী বলেছেন যে আমরা অবশ্যই এই শুভে সাদিকের সময় আমরা নিয়ত করে ফেলবো যে আজকে আমরা সিয়াম পালন করব। যদি নিয়ত না করেন তাহলে কিন্তু সিয়াম হবে না, বিশ্বনবী জানিয়ে গেছেন। প্রিয় হাজিরিন, এই মাহে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো খুবই পছন্দ করেন, এই ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিয়ে গেছেন। বিশেষ করে দান খয়রাত আর সদাকা, এটা আল্লাহ রসুল বলে গিয়েছেন এবং খুবই পছন্দ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাহে রমজান, আপনারা হয়তো অনেকেই জানেন যে এই মাসের একটা নফল ইবাদত অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য। তার মানে এই মাসে যদি আমরা 1 টাকা দান করি, তাহলে অন্য মাসে কত এর ফজিলত হবে, এটা আমরা খুব সহজে কিন্তু উপলব্ধি করতে পারতেছি। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা এই মাসে দান খয়রাত সদাকা করব, একটু মন খুলে, প্রাণ খুলে, আমাদের সামর্থ্য অনুযায়ী এগুলো আমরা করবো। এই মাসের এই দান সদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেন। বিশ্ব নবী এই মাসে দান সদাকা করতেন বেশি বেশি করে। সবচেয়ে বেশি দান খয়রাতকারী ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিক পরিমাণে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করব এই মাসে। মাহে রমজান যখন শুরু হতো, আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করতেন, আর জিবরিল আমিন এসে প্রতি রাতে রসুলের এই কোরআন তেলাওয়াত শুনতেন। আলহামদুলিল্লাহ। প্রিয় রসুল কোরআন তেলাওয়াত করতেন,
আর জিবরিল আমিন এসে স্বয়ং এই কোরআন তেলাওয়াত শুনতেন বিশ্বনবী। এই মাহে রমজান যতদিন থাকবে, 30 দিন, এজন্য আমরা মাহে রমজানে অধিক পরিমাণে কোরআনুল কারীম তেলাওয়াত করব। আমরা কোরআনুল কারীম যে সূরাগুলো জানি সেগুলো বেশি বেশি করে তাফসীর আকারে যদি পারি আলহামদুলিল্লাহ। এছাড়াও যদি আমরা শুধু মুখস্থ করি তাও আলহামদুলিল্লাহ, এবং আমরা যদি মুখস্থ জানি না আমরা রিডিং পড়ে যাবো আলহামদুলিল্লাহ। যারা কোরআন পড়া জানি না আমরা এই মাসে কোরআন পড়া শিখবো, এটা আমাদের নিয়ত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে যে জিনিসটা পছন্দ করেন, মেসওয়াক করা। হ্যাঁ, অন্য মাসে মেসওয়াক করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, কিন্তু এই মাসে মেসওয়াক করাটা তার চেয়ে অনেক ফজিলতপূর্ণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন যে আমি মেসওয়াককারীর ব্যাপারে মিশকাতুল মাসাবির ভিতরে প্রায় 60-এরও অধিক পরিমাণ বেনিফিট আমি দেখেছি, যা অন্য কোনো মানে বৈধ ব্যবহারের জিনিসের প্রতি এত বেনিফিট আমি দেখি নাই, কিন্তু মেসওয়াকের বেনিফিট এতটাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেছেন যে আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমার উম্মতের যদি মানে সমস্যা না হতো, তাহলে এই মেসওয়াক করাকে ফরজ করে দেওয়া হতো। যেহেতু উম্মতের জন্য কষ্ট হবে, এই জন্য মেসওয়াক করাকে আল্লাহ রসুল ফরজ করে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফরজ করে দেন নাই। আল্লাহ রসুল যখন মৃত্যু শয্যায় মারা যাবেন, ওফাত হয়ে যাবেন, আব্দুর রহমান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই দাঁড়ায় আছেন, আল্লাহ রসুল আম্মা জান আয়েশার বক্ষের উপরে হেলান দিয়ে আছেন। এমন সময় আল্লাহ রসুল কথা বলতে পারছেন না, শুধু ইশারা করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আল্লাহ রসুল মেসওয়াকের জন্য হয়তো চাচ্ছেন। এই জন্য আব্দুর রহমান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইকে বললেন, তুমি মেসওয়াকটা দাও। অর্ধেক ভাঙা হলো, অর্ধেক কেটে ফেলা হলো। মেসওয়াকটা কেটে ফেলার পর অর্ধেক মেসওয়াক আম্মা জান আয়েশা নিজেই চাবালেন, চাবিয়ে নরম করে দিয়ে আল্লাহ রসুলকে এই মেসওয়াক করার জন্য দিলেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই মেসওয়াকের ফজিলত যে কত বেশি। এই মাহে রমজান আমরা বেশি বেশি করে মেসওয়াক করব। এবং আম্মা জান আয়েশা বলতেছেন মেসওয়াককারীর ফজিলত দুইটা, একটা হচ্ছে মুখের পবিত্রতা অর্জন হয়, আর 2 নম্বর হলো আল্লাহ সন্তুষ্ট। এটা বুখারীর হাদিস। তার মানে মুখের পবিত্রতা অর্জন হবে, পাশাপাশি আল্লাহ সন্তুষ্ট আমরা লাভ করতে পারবো। আমরা যে মাহে রমজানে সিয়াম পালন করতেছি, একটাই লক্ষ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করা। প্রিয় হাজিরিন, এই মাহে রমজান মাস সাহরি খাওয়া এটা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন। দ্রুত ইফতার করা, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিয়ে গেছেন, তোমাদের দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন তোমরা খুব তাড়াতাড়ি দ্রুত ইফতার করবা, সূর্যাস্তের পরই যখন তোমরা ইফতার করবা। কেননা ইহুদি খ্রিস্টানরা ইফতার করে খুব দেরিতে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরোধিতা করার জন্য আল্লাহ রসুল বললেন, সূর্যাস্তের পরই তোমরা ইফতার করবা, তোমাদের দিন ততদিন টিকে থাকবে যদি তোমরা খুব দ্রুত ইফতার সেরে ফেলো। আর ইফতার আমরা কি দিয়ে করব আল্লাহ রসুল জানিয়ে গেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। খেজুর, দুধ, পানি, এটা দিয়ে আমরা শুরু করব ইফতার। প্রিয় হাজিরিন, এই যে মাহে রমজান, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কি গিফট দিবে এই ব্যাপারে 32টা আমি পয়েন্ট নোট ডাউন করেছি। এই মাস হলো ধৈর্যশীল এবং সহমর্মিতার মাস। একটা হাদিসের ভিতরে আসতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শাহরুস সবরু, এই মাস হলো ধৈর্যের মাস। আর অসবরুল জান্নাহ, আর যারা ধৈর্য ধারণ করে তাদের জায়গা হচ্ছে জান্নাত। আবার আরেকটার ভিতরে আসতেছে যে শাহরু মুআসা, এই মাসটা হচ্ছে সহমর্মিতার মাস। সুতরাং আমরা যদি এই মাহে রমজানের সঠিকভাবে এই দিকগুলো পালন করি, অবশ্যই আমরা ধৈর্যশীল বান্দাতে পরিণত হতে পারবো। এটা একটা সহমর্মিতার মাস, ধৈর্যশীলের মাস। আর যারা ধৈর্যশীল হয়, ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তাদের খুশির সংবাদ দিলেন যে তাদের জন্য জান্নাত বরাদ্দ আছে। এবং এই মাসে যারা মাহে রমজানে যে সিয়াম পালন করতেছি, এই সিয়াম পালন করলে সুবিধা কি? বুখারীর হাদিস 1802 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, মান সামা রমাদান, যারা রমজান মাসে সিয়াম পালন করে, ঈমানা ওয়া ইহতিসাবান, ইমানের সহিত এবং সওয়াব পাবে এই আশা নিয়ে যারা এই মাসে সিয়াম পালন করে, আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি, তার জীবনে যত গুনাহ ছিল, কবিরা সগীরা, সব গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা জানি এই মাহে রমজান মাসে তারাবির নামাজ আদায় করতে হয়। এই তারাবির নামাজ কিন্তু আমরা মাহে রমজানই পাই। এই তারাবির নামাজ যারা আদায় করে, তাহলে এর কি বেনিফিট? আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা বর্ণনা করতেছেন, মাং কমাহু
যে মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করে ঈমানা ওয়াহতিসাবান, যারা ঈমানের সহিত এবং সওয়াবের আশায় গফির আলাহু মা তাকদ্দামা মিন জানবিহি, তার জীবনে সব গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরায়া দেন। তার মানে এত ফজিলত, এত রহমত এবং এত বরকতের এই মাস, তো এই মাসে এত সম্মান কেন? যদি প্রশ্ন করা হয় যে এই মাহে রমজানে এত সম্মান কেন, কেন জীবনে সব গুনাহগুলো ঝরিয়ে দিবে, কেন এত বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে চাচ্ছেন, এক কথায় যদি কেউ জানতে চান তাহলে এক কথার অ্যান্সার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল বাকারার 185তম আয়াতে দিয়ে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মাহে রমজান মাসেই আমি এই কোরআনকে নাজিল করেছি। এই কোরআন যেহেতু রমজান মাসে নাজিল হয়েছে, এই মাহে রমজানে নাজিল হওয়ার কারণেই এই মাসের ফজিলত আল্লাহ এতটা বাড়ায়া দিয়েছেন। তাহলে রমজান মাসে যদি কোরআন নাজিল হলে এত পরিমাণ ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় এবং মানুষের হেদায়েতের জন্য এই কোরআনকে যদি দিয়ে থাকে, তাহলে এই জমিনে কোরআন প্রতিষ্ঠা যারা করতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি ফজিলত দিবেন? এটা একটা প্রশ্ন হতে পারে না? যে কোরআন নাজিল হয়েছে এই মাসে, এই মাহে রমজানে কোরআন নাজিল হলে যদি এত বিরাট ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন, তাহলে কোরআনকে প্রতিষ্ঠার জন্য বাংলার জমিনে এই ঢাকার বুকে সংসদ ভবনে কোরআনের বিল পাস করার জন্য যারা চেষ্টা সাধনা করবে, যারা প্র্যাকটিস করবে, যারা এই কাজটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি ফজিলত দিবে, কত বিরাট ফজিলত দিবে, এটা বর্ণনা করা সম্ভব নয়। তবে এতটুকু জানা যায়, যারা কোরআনকে প্রতিষ্ঠার জন্য কাজ করে এবং মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যারা মৃত্যুবরণ করে, যারা মারা যায় ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় কোরআন প্রতিষ্ঠার জন্য, আমওয়াত মারা যায়, তাদেরকে তোমরা কি বলো না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, তাদেরকে মৃত বলো না, কি বলবা? বাল আহইয়া, তাদেরকে বলো জীবিত, তাদেরকে জীবিত বলো। বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। আসলে আমরা বুঝতে পারি না যে মানুষটা জানি মারা গেছে, কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা বুঝো না এই মানুষটা জীবিত। আমি কি করি? এই মানুষটাকে জীবিত যদি হয় তাহলে তো খাবারের প্রয়োজন হয়, মানুষ মারা গেছে কিন্তু আল্লাহ বলছে জীবিত, যেহেতু কোরআন প্রতিষ্ঠার কাজে শরিক হয়েছে, দিন প্রতিষ্ঠার কাজে শরিক হয়েছে, সুতরাং এই মানুষটা জীবিত, তাহলে তার খোরাকের প্রয়োজন, তাহলে তো খাবারের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াত সূরা আলে ইমরানের 169তম আয়াতের ভিতরে কিন্তু জানিয়ে দিয়েছেন, কি বলেছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা মৃত্যুবরণ করেছে দিন প্রতিষ্ঠার কাজে গিয়ে, এদেরকে তোমরা মৃত বলো না, কেননা বাল আহইয়াউন, কারণ তারা জীবিত এই দুনিয়ার মধ্যে, তোমরা কিন্তু জানো না। ইউরুযাকুন, আমি তাদেরকে খাবার দিই, আল্লাহ নিজেই বলতেছেন আমি তাদেরকে কবরের মধ্যে খাবার দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা বুঝতে পারতেছি যে মাহে রমজান কোরআন নাজিল হয়েছে তাই এত ফজিলত, আর এই কোরআন প্রতিষ্ঠার কাজে যদি আমরা আঞ্জাম দিই, আমরা যদি একটু প্র্যাকটিস করি, আমরা যদি কোরআন প্রতিষ্ঠার জন্য একটু এগিয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত ফজিলত দিবেন এই ব্যাপারে আপনারাই একটু যদি ভাবেন, চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্রেনের মধ্যে এটা দিয়ে দিবেন, এই মন মানসিকতা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাহে রমজান মাস কদরের রাত পাওয়া যায়, যে রাতকে মোবারকময় রাত বলা হয়েছে। কেন বলা হয়েছে এই রাতকে, কেন বলা হয়েছে? এই কথাটা যদি আমরা অ্যান্সারটা পেতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে সূরা ওই যে 44তম সূরা দুখানের ভিতরে যাওয়া লাগবে। দুখানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ বলেন আমি মুবারকময় রাতে এই কোরআনকে নাজিল করেছি। যে মুবারকময় রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছে, কেন? সতর্ক করার জন্য, মানুষকে সতর্ক করার জন্য। কেমন সতর্ক? আমরা যদি অন্য আয়াতের দিকে খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 119তম আয়াতেই আল্লাহ বলেছেন, ইন্না আরসালনাকা বিল হক, ও নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হক দিয়ে, মানে কোরআন দিয়ে পাঠিয়েছি। কারণ কি? বাশিরা ওয়া নাযিরা, আপনি তাদেরকে সুসংবাদ দিবেন যারা এই দুনিয়াতে এই কোরআনের দলে থাকবে, কোরআনকে প্রতিষ্ঠার জন্য, কোরআনকে বাস্তবায়নের জন্য, কোরআনের উপর আমল যারা করবে, এদের জন্য আপনি সুসংবাদ দিবেন। ওয়া নাযিরা, আর যারা কোরআনের বিরুদ্ধে চলবে,
কোরআন যেভাবে চলার কথা বলবে, রসুল আপনি যেভাবে চলার কথা বলবেন, সেভাবে যারা চলবে না আপনি তাদের জন্য সতর্ককারী দিবেন জাহান্নাম। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন নাজিল করলেন মোবারকময় রাত, এই লাইলাতুল কদর রাতে, এই কদর রাতকে বলা হয় মোবারকময় রাত। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, কারণ সতর্ক করার জন্য। ফিহা, এই রাতে কি হয়? এই রাতে কি হয়? ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সমস্ত ফেরেশতা মণ্ডলী অবতরণ করে এবং বান্দার 1 বছরের এই কদর টু কদর, এই কদর থেকে পরবর্তী কদর পর্যন্ত এই বান্দা, কোন বান্দা বেঁচে থাকবে, কে মারা যাবে, কে কতটুকু পানি বহন করবে, কে কতটুকু পানি খাবে, কে কোন ফল খাবে, কে কোন ফল খাবে না, এ টু জেড একটা বান্দার জীবনে 1 বছরের সব হিসেব নিকেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার হাতে দিয়ে দেন। বাতাসের ফেরেশতার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন কে কতটুকু অক্সিজেন গ্রহণ করবে। ফেরেশতা, যে ফেরেশতা পানির বন্টনের দায়িত্ব আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দেওয়া হয় যে কোন দেশে কোন ভূখণ্ডের উপর কতটুকু পানি পড়বে। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের জন্য এই ফেরেশতার হাতে দিয়ে দেওয়া হয়। জিবরিলকে জানিয়ে দেওয়া হয়, আজরাইলকে তার লিস্ট দিয়ে দেওয়া হয় কোন মানুষটা এই 1 বছরের মধ্যে মারা যাবে, এ জন্মগ্রহণ করবে। 1 বছরের হিসেব নিকেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বন্টন করে থাকেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে একটা বান্দার একেবারে পুরো বছরের হিসেব দেওয়া আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো হিসেবটা দেন না, 1 বছরের জন্য দেয়। যেহেতু কদরটি কদর, আবার যখন কদর আসবে সেই রাতেও এইভাবে আবার জানানো হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই কদরের রাতকে কেন মুবারকময় রাত বলা হয়, আর এই কদরের রাতটাই পাওয়া যায় মাহে রমজান মাসে। কেন মাহে রমজান মাসে পাওয়া যায়? এই মাসে কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআন নাজিলের কারণেই এত মর্যাদা, এত বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তবে কিছু বাজেট পাস হয়, ততক্ষণ পর্যন্ত এই বাজেটটা পাস হতে থাকে। কতক্ষণ পর্যন্ত? যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর নামে একটা সূরা দিয়েছেন, তার মধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন, যেমন কদরের রাতে নামাজে অতীত জীবনের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ মুছে দেন। একটা হাদিস পাওয়া যায়, এই হাদিসখানা বুখারীর হাদিস, 1802 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে যে কোনো মানুষ যদি কদরের রাতে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলতেছেন মাং কমা লাইলাতুল কদর, লাইলাতুল কদর, এই কদরের রাতে যেন মানুষ যদি নামাজ আদায় করে দাঁড়ায়া ইমান ওয়াহতিসাবান, ইমানের সাথে এবং সওয়াব নিবে আল্লাহর পক্ষ থেকে, এই আশা নিয়ে যারা দাঁড়ায়, গুফির আল্লাহু মা তাকদ্দামা, তার জীবনে এই কদর রাত শুরু হওয়ার আগেই মিন জানবিহি, তার সমস্ত কবিরা সগীরা গুনাহ খাতাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দেন। তাহলে কদরের রাতটাও হচ্ছে এমন একটা মোবারকময় রাত, নামাজে দাঁড়ালি বান্দার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেন? কি কারণ? একটাই কারণ, এই মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে যদি এত বেনিফিট আল্লাহ দেয়, তাহলে সেই কোরআনের আদেশ অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত নিয়ামত দিবেন। প্রিয় হাজিরিন, এই রাত, এই কদরের রাত, দেখেন মাহে রমজান এমন একটা মাস, যে মাসের কদরের রাত, এই কদরের রাত যদি কেউ পায়, এই রাতে যদি ইবাদত বন্দি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে 83 বছর 4 মাস একজন বান্দা যদি ইবাদত বন্দিগি করে, তার চেয়ে উত্তম আমল, উত্তম সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত বড় বেনিফিট যে এক রাতের ইবাদত। একটা এখান থেকে আমি আরো একটু ক্লিয়ার করতে চাই, আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। তার মানে আমাদের হায়াত 60 থেকে 70 বছর গড় আয়ু। তাহলে গড় আয়ু যদি হিসাব করি তাহলে 65 বছর ধরেন, তাহলে বালেগ বা বালেগা হয় 15 বছর বয়সে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন 15টা বছর চন্দ্র বছরে একটা ছেলে বালেগ হয়। বালেগ হওয়ার 3টা লক্ষণ থেকে পুরুষদের জন্য, আর মেয়েদের জন্য হয় 4টা লক্ষণ। আমি অধিকার যাব না, সময় পাবো না। তাহলে 65 বছর যদি আমাদের হাত গড়ায়ু হয়, তাহলে 15 বছর বাদ দেন বালেগ হতে, তাহলে থাকে 50 বছর। এই 50টা বছর যদি কদর রাত কেউ ধরে, তাহলে 83 বছর 4 মাসকে যদি গুণ করা হয়, তাহলে 40,000-এর উপরে হয়। এই 40,000-এর উপর কোনো ব্যক্তি যদি আমল করে, এই বছর যদি আমল করে, তার চেয়ে উত্তম আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামায় দিবে, যারা 50টা কদরের রাত ধরতে পারে 50 বছর। আচ্ছা, এই পৃথিবীতে কেউ 4,000 বছর বেঁচে নাই, কেউ বাঁচে নাই। 4,000-এর অধিক আয়ু কিন্তু কেউ পায় নাই, 4,000 বছর আয়ু পায় নাই। তার মানে এত সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। কেন? একটাই কারণ,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই মাহে রমজানে কোরআন নাজিল করেছেন। তাহলে যারা কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বেনিফিট দিবে, এটা আপনি আপনার বিবেককে জাগ্রত করুন। ইনশাল্লাহ আপনার বিবেক জাগ্রত হয়ে আপনাকে অ্যান্সারটা পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 83 বছর 4 মাস এর দলিল আল্লাহ দিয়েছেন কদরের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রে কোরআনকে নাজিল করেছি, মহিমান্বিত কোরআন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো এই কদরের রাত কি? কদরের রাত সম্পর্কে তোমরা কি জানো? আল্লাহ রসুলকেও প্রশ্ন করতেছে, আল্লাহ ও রসুল তুমি কি জানো এই কদরের রাত সম্পর্কে? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত যে রাত হলো 1000 মাস অপেক্ষা উত্তমের একটা রাত। সুতরাং রসুলকে আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, নিজেই অ্যান্সার দিতেছেন। কারণ এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই অবতরণ করেন, ফেরেশতারাও অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহ, জিবরিল আমিন সহ সমস্ত ফেরেশতারা এই রাত্রিতে অবতরণ করেন। তারা থাকে ফজর পর্যন্ত, রহমত নিয়ে শান্তি নিয়ে এ পর্যন্ত থাকে। আর এই রাত্রির ইবাদত বন্দিগির ব্যাপারে এই দলিলগুলো পেশ করলাম ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রসুলের একটা হাদিস থেকে পাওয়া যায় এই মাহে রমজান পেল, কিন্তু কারা হতভাগা, কারা দুর্ভাগা, যারা মাহে রমজান পাওয়ার পরেও গুনাহগুলো ঝরাতে পারলো না। এই কল্যাণ থেকে যারা ফিরে থাকলো, এই কল্যাণ থেকে যারা বিরত থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন এরা হতভাগা, এরা দুর্ভাগ্য। আল্লাহ রসুলও বললেন এরা হতভাগা, দুর্ভাগা। প্রিয় হাজিরিন, আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার শুরু করব পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিগ বাজেট এক্সক্লুসিভ অফার আল্লাহ কি দিয়েছেন এই মাহে রমজানে। আমরা এই 32 পর্যন্ত চলে যাব। অনেক অজানা, আমার বিশ্বাস হাদিস এবং কোরআনের আলোকে আমি যে নোটটা করেছি, যে পয়েন্টগুলো আমি উল্লেখ করব, এগুলো আমাদের অনেকেরই অজানা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানে আমাদের কি কি উপহার দিবেন। ইনশাল্লাহ আমার এর পেছনে অনেক ভিডিও আছে মাহে রমজানের গিফট সম্পর্কে। এই 32টা পয়েন্ট আমি উল্লেখ করেছি। এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি উপহার দিবেন, কি আনকমন গিফট আল্লাহ দিবেন। আসুন আমরা এই মাহে রমজানের হক পালন করব, আদায় করব সুন্দরভাবে। আল্লাহ রসুল যেভাবে বলেছেন ঠিক সেইভাবে। এরপরেও হয়তো আমরা ব্যক্তি, শয়তান আমাদের যদিও বান্দা থাকে, এরপরেও আমরা হয়তো আমাদের নফসের তাড়নায় অনেক অন্যায় অপরাধ করে ফেলতে পারি। আমরা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার পাঠ করব আমাদের গুনাহ মাফের জন্য। আর এই মাসে বেশি করে আমরা আমাদের বাবা মায়ের জন্য দোয়া করব। একটা হাদিসের ভিতরে আসতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই মাহে রমজানে 30টা দিন 30টা রাত, প্রতি রাত সেহরি ইফতার করার পর ওই রাত যখন আসে, অধিক সংখ্যক গুনাহগার বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবা মা উভয়ই মারা গেছেন, যেন আজকে রাতেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আব্বা মা ওই জাহান্নামের মধ্যে থেকেই থাকে, যেন আজকে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন খুলে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করব। আমরা প্রত্যেকেই দোয়া করব। নিজের দোয়া করা সবচেয়ে উত্তম। আপনি আপনার চোখের পানিগুলো ফেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আপনি হাত তুলেই যে দোয়া করবেন এমন কথা নয়, আপনি মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়েও চাইতে পারেন, অন্তরখানাকে নরম করে দিয়েও চাইতে পারেন। আমরা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মাহে রমজান ব্যাপী চাইব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরো সুস্থ শরীর নিয়ে মাহে রমজান পালন করার সুযোগ করে দিক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।